भारत में शहद उत्पादन एक साल में करीब 70-75 हजार मैट्रिक टन होता था। आज ये बढ़कर करीब करीब 1.25 लाख मैट्रिक टन के आसपास हो गया है। यानी शहद उत्पादन में करीब 60% की बढ़ोतरी हुई है। हम हनी प्रोडक्शन विशाखापत्तनम, गुरुग्राम ऐसे कई शहरों में कई स्टार्टअप पेपर रिसाइकलिंग के इनोवेटिव देश के लिए मैं क्या बेहतर कर सकता हूं, तभी मिलकर हम बड़ा परिवर्तन ला सकते हैं। साथियों, बीते दिनों खेलो इंडिया के छोटे छोटे बच्चे पेंटिंग बना रहे थे जिनमें बड़े संदेश छुपे थे। मुझसे कहीं आना जाना कितनी सामान्य बात है, लेकिन मैं आपको एक ऐसे गांव के बारे में बताना चाहता हूं जहां पहले साहस था और उसमें शामिल थी भारत में बने हथियारों जुड़ाव, जन भागीदारी। मैं आप सबसे भी घड़े बजाकर उनका स्वागत किया। मस्को देश में आत्मनिर्भर भारत का संकल्प भी था। हमारे लिए होता है, आज जरूरत है हर व्यक्ति इस दिशा में जरूर सोचे। মন কি বাত অনুষ্ঠান যশস্বী প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান শোনার জন্য দেশের প্রত্যেকটি মানুষ আগ্রহ থাকেন যে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নতুন কী দিশা দেবেন, ওনার বিচার বা চিন্তা তুলে ধরেন। আজকে প্রথমে উনি অপারেশন সিন্দুর সফলতার জন্য আমার পরাক্রমী সেনাদের অভিনন্দন জানিয়েছেন এবং উনি বলেছেন সগর্বে যে এখন যারাই ভারতীয় জন্মগ্রহণ করছে বিভিন্ন ক্ষেত্রে তাদের বাচ্চাদের নাম দেওয়া হচ্ছে সিঁদুর। মানে সিঁদুর অপারেশন এত সাকসেস হয়েছে, এত মানুষ খুশি হয়েছেন এবং এত পরাক্রমী সেনারা এতটা তাদের বীরত্ব প্রকাশ করেছে সারা বিশ্বের কাছে ভারতের মান এখন উঠে যাওয়া গেছে। উনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে আমরা পরিলক্ষিত করেছি আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি বলেছিলেন যে আগামী 2026-এর মধ্যে নকশালবাদ এই ভারতবর্ষ থেকে একদম চিরতরে বিনাশ করে দেবেন। সেই অনুযায়ী অ্যাকশন শুরু হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মহারাষ্ট্র, আপনার ছত্তিশগড়ে যেখানে আগে মানুষ চলাচল করতে পারত না ভয়ে, আতঙ্কবাদীদের ভয়ে, নকশালবাদীদের ভয়ে, এখন বাস গাড়ি চলছে। খুব খুশি, মানে একটা আনন্দের আবহাওয়া তৈরি হয়েছে। সুস্থ সুন্দর মতো গণতান্ত্রিক ব্যবস্থা মানুষ তার জীবনযাত্রা চালু রেখেছে। কিন্তু আমরা দেখেছি যে আমাদের এই দেশের কমিউনিস্ট পার্টিরা মাওবাদীদের হত্যা বা তাদের যে আতঙ্কবাদীদের যে নির্মূল করার যে প্রচেষ্টা ভারত সরকার নিয়েছে তার বিরোধিতা তারা করছেন। তারা বরাবরই ভারতবর্ষের উন্নয়নের বিরোধিতার সঙ্গে তারা যুক্ত। তাদের সঙ্গে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে মাওবাদীদের বিভিন্ন পশ্চিমবঙ্গে নকশালবাদী আন্দোলন ছিল, সেখানে দেখেছি কমিউনিস্ট পার্টির প্রচ্ছন্ন মদত ছিল। তারা রাজনীতি করে, তাদেরকে ব্যবহার করে তারা রাজনীতি আসতে চায়। এটা ভারত সরকার এবার বুঝিয়ে দিয়েছেন যে এই ধরনের রাজনীতি করে এখানে লাভ হবে না। আতঙ্কবাদ, সন্ত্রাসবাদ বা নকশালবাদ সবটাই ধ্বংস করা হবে। আর দ্বিতীয়ত উনি কয়েকটা বিষয় উল্লেখ করেছেন যে ভোকাল ফর লোকাল উপর জোর দিয়ে, যেমন খরগোশের পশম কিংবা ভেড়ার লোম দিয়ে নিজস্বভাবে তৈরি করে তাদের জীবন ধারণ করা যায় এবং আমাদের এই বিশেষ করে ভারতবর্ষের বন্যপ্রাণীর মধ্যে সিংহ এবং বাঘের যে বৃদ্ধি পাচ্ছে বা দিন দিন, এটা কিন্তু একটা ভালো লক্ষণ। এটাকে বাঁচিয়ে রাখার জন্য উনি আবেদন রেখেছেন এবং বিভিন্নভাবে বিশেষ করে স্বচ্ছতার উপর উনি বরাবরই বলেন। স্বচ্ছ ভারত মিশন উনি তৈরি করেছেন 2015 থেকে, যেটা শুরু হয়েছে। যোগার বিষয়েও উনি বলেছেন সারা ভারতবর্ষ না সারা পৃথিবী এখন যোগাকে গ্রহণ করেছে। যোগা মানুষের জীবনে অপরিহার্য হিসেবে তিনি বলেছেন। প্রত্যেক জায়গায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং স্কুলগুলিতে এখন যোগা শেখানো হচ্ছে বা যোগা শেখানোর ব্যবস্থাপনা করা হচ্ছে। আর উনি যেটা বলেছেন স্বচ্ছতার কথা আবার বলবো যে বিশেষ করে পেপার ওয়েস্টগুলি যেভাবে আমরা ফেলে দিই সেগুলিকে রিসাইক্লিংয়ের মাধ্যমে অন্যান্য জিনিস তৈরি করে নিজেদের আত্মনির্ভর করা যায় এবং পরবর্তী চোরায় গিয়েও কিন্তু ওয়েস্ট পেপার কালেকশন করেছে। কাজেই সার্বিকভাবে আমি বলবো যে মন কি বাত অনুষ্ঠান দেখে আমরা উপকৃত হই। আমরা জানতে পারি যে আমাদের দেশের কৃষিরা বা আমাদের যারা নিজে আত্মনির্ভরতা কীভাবে করা যায়, বিশেষ করে মৌমাছি পালনের উপর উনি গুরুত্ব দিয়েছেন এবং একজন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ব্যক্তি সেই ইচ্ছাগুলো তার লক্ষ্য থাকে, সে যদি লক্ষ্যতে পৌঁছতে পারে সেটাও উনি দেখিয়ে দিয়েছেন। তাই সার্বিকভাবে আমি বলবো মন কি বাত এই অনুষ্ঠান আমাদের প্রত্যেকের জীবনে একটা পরিবর্তন আনে এবং আমাদের আগামী দেশ কীভাবে চলছে, কীভাবে এগিয়ে যাচ্ছে তার উন্নয়নের রূপরেখা কিন্তু প্রধানমন্ত্রী প্রতিটি মন কি বাতে উনি প্রকাশ করেন। এখানে প্রধানমন্ত্রী আমরা ধন্যবাদ জানাই এবং ওনার এই মন কি বাত অনুষ্ঠানের জন্য কিন্তু আমরা প্রতি মাসে সেটি ওর প্রতি অপেক্ষায় থাকি। से 10-11 साल पहले भारत में शहद उत्पादन एक साल में करीब 70-75 हजार मैट्रिक टन होता था। आज ये बढ़कर करीब करीब 1.25 लाख मैट्रिक टन के आसपास हो गया है। यानी शहद उत्पादन में करीब
60% की बढ़ोतरी हुई है। हम हनी प्रोडक्शन विशाखापत्तनम, गुरुग्राम ऐसे कई शहरों में कई स्टार्टअप पेपर रिसाइकलिंग के इनोवेटिव देश के लिए मैं क्या बेहतर कर सकता हूं, तभी मिलकर हम बड़ा परिवर्तन ला सकते हैं। साथियों, बीते दिनों खेलो इंडिया छोटे छोटे बच्चे पेंटिंग बना रहे थे जिनमें बड़े संदेश छुपे थे। मुझसे कहीं आना जाना कितनी सामान्य बात है, लेकिन मैं आपको एक ऐसे गांव के बारे में बताना चाहता हूं जहां पहले साहस था और उसमें शामिल थी भारत में बने हथियारों, जुड़ाव, जन भागीदारी। मैं आप सबसे भी